একসময় কুয়াশাচ্ছন্ন পাহাড় এবং ফিসফিস করা উইলো গাছের মধ্যে অবস্থিত একটি অদ্ভুত গ্রামে ইলারা নামে একটি যুবতী বাস করত। মধ্যরাতের চোখ এবং চুল ছায়ার মতো গাঢ়, ইলারা তার উদারতা এবং কৌতূহলের জন্য পরিচিত ছিল। এক শীতল সন্ধ্যায় ইলারা যখন বন্যফুল সংগ্রহ করতে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল, তখন সে একটি প্রাচীন, বিস্মৃত পথে হোঁচ খেয়েছিল। কৌতূহলবশত সে বনের আরও গভীরে তা অনুসরণ করল। গাছগুলো যেন কাছের দিকে ঝুঁকে আছে, যেন ফিসফিস করে গোপন কথা। মায়াময় প্রান্তরে হারিয়ে ইলারা চাঁদের আলোয় স্নান করা একটি ক্লিয়ারিংয়ে হোঁচ খেয়েছিল। কেন্দ্রে একটি মহিমান্বিত উইলো গাছ দাঁড়িয়েছিল, তার শাখাগুলি রাতের হাওয়ায় মৃদু দোলাচ্ছে। কিন্তু গাছ সম্পর্কে কিছু একটা ভয়ঙ্কর মনে হয়েছিল, যেন এটা একটা অন্ধকার গোপন করে রেখেছে। তার মনের সতর্কতার ফিসফিস উপেক্ষা করে ইলারা গাছের কাছে এসে তার কাণ্ড ছোঁয়ার জন্য এগিয়ে গেল। হঠাৎ তার পায়ের নিচের মাটি সরে গেল এবং সে নিচে একটি লুকানো গুহায় পড়ে গেল। ইলারা যখন তার জ্ঞান ফিরে পেল, তখন সে নিজেকে অদ্ভুত প্রতীক এবং টর্চের টর্চ দিয়ে সজ্জিত একটি আবছা আলোকিত চেম্বারে আবিষ্কার করল। এবং সেখানে তার সামনে দাঁড়িয়ে ছায়ায় আবিত একটি মূর্তি। কে তুমি? ইলারা জিজ্ঞেস করল, তার কণ্ঠ কাঁপছে। চিত্রটি সামনের দিকে এগিয়ে গেল, নিজেকে ফাঁপা চোখ এবং একটি দুঃখজনক আচরণের সাথে একটি ভুতুড়ে আবির্ভাব বলে প্রকাশ করল। আমি হুইসপারিং উইলোর আত্মা, এটি ফিসফিস করে বলল, এর কণ্ঠ চেম্বারের মধ্য দিয়ে প্রতিধ্বনিত হচ্ছে। শতাব্দী ধরে আমি এই রাজ্যে রয়েছি, এই জায়গার গোপনীয়তা রক্ষা করার জন্য অভিশাপ পেয়েছি। আত্মা যখন উইলো গাছের করুণ কাহিনী বর্ণনা করেছিল, তখন ইলারা মনোযোগ সহকারে শুনেছিল। বহুকাল আগে গাছটি আলো এবং জীবনের আলোকবর্তিকা ছিল, যতক্ষণ না একজন দুষ্ট জাদুকর এটির উপর একটি অভিশাপ স্থাপন করে, আত্মাকে তার শিকড়ের মধ্যে আটকে রাখে। অভিশাপ ভেঙে এবং আত্মাকে মুক্ত করার জন্য সংকল্পবদ্ধ, ইলারা মন্ত্রমুগ্ধের মধ্য দিয়ে একটি বিপজ্জনক যাত্রা শুরু করেছিলেন। বন, জঙ্গল, পথে তিনি রহস্যময় প্রাণীর মুখোমুখি হন এবং ভয়ঙ্কর চ্যালেঞ্জের মুখোমুখি হন। প্রত্যেকে তার সাহস এবং সংকল্পের পরীক্ষা করে। অবশেষে অগণিত বাধা অতিক্রম করার পরে ইলারা বনের কেন্দ্রস্থলে পৌঁছেন, যেখানে জাদুকরের আস্তানা অপেক্ষা করছিল। দৃঢ় সংকল্পের সাথে তিনি জাদুকরের মুখোমুখি হন এবং তাকে অভিশাপ তুলে নেওয়ার দাবি করেন। কিন্তু জাদুকরটি নিষ্ঠুরভাবে হেসেছিল। ইলারার উপর অন্ধকার জাদু প্রকাশ করে। তার হৃদয়ের শক্তি এবং তার দৃঢ় বিশ্বাসের সাহসের সাথে ইলারা তার মধ্যে আলো প্রবাহিত করে অন্ধকারকে একবারের জন্য নির্মূল করার জন্য লড়াই করেছিল। ফিসফিসিং উইলোর উপর জাদুকরের দখল দুর্বল হয়ে যাওয়ার সাথে সাথে অভিশাপটি উন্মোচিত হতে শুরু করে এবং আত্মা এর কাঠের কারাগার থেকে বেরিয়ে এসেছিল, উজ্জ্বল আলোতে স্নান করে। কৃতজ্ঞতার অশ্রুসহ আত্মা ইলারাকে তার সাহসিকতা এবং আত্মত্যাগের জন্য ধন্যবাদ জানায়। এবং ভোরের প্রথম আলো দিগন্তে চুম্বন করার সাথে সাথে মন্ত্রমুগ্ধ বনটি হাসি এবং গানের শব্দে জীবন্ত হয়ে উঠল, গাছের মধ্য দিয়ে চিরকালের জন্য প্রতিধ্বনিত হচ্ছে। এবং তাই অভিশাপ তুলে নেওয়ার সাথে এবং আত্মাকে মুক্ত করে ইলারা বাড়ি ফিরে গেল, তার মন্দকে পরাজিত করার এবং বিশ্বের ভারসাম্য পুনরুদ্ধার করার মিষ্টি সন্তুষ্টিতে হৃদয় ভরা। এবং যদিও তার যাত্রার স্মৃতি সময়ের সাথে ম্লান হয়ে যাবে, হুইসপারিং উইলোর কিংবদন্তি।